के चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ऐ मीम में महबूबे मतलब का इशारा, ऐ मीम में महबूबे मतलब का इशारा, हर मर्द ताकत की अवरवर है निशाना, हर मर्द ताकत की अवरवर है निशाना। के दिल तोर मुखेर हाসি এত সুন্দর কথা, কেমন করে বুঝতে পারিস আপনজনের ব্যথা, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিকা, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে এত সুন্দর গান, পাখির কণ্ঠে কে দিল রে জাদু মাখা গান। হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার দান, লা ইলাহা জবান খুলে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে বসে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, লাগে ভালো ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের এই যুগে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তার ঘর মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন।
এজন্য সেই মহান মালিক, মহান সৃষ্টিকর্তা রব্বে কারিমের নিকট দিল খুলে, দিল উজাড় করে দিয়ে মনের গহীন থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আহকামুল হাকিমিন, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুল আরব ওয়াল আজম, বিশ্ব নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, গত দুজুমা আগে আমি আলোচনা করেছিলাম দ্বীনি কাজে প্রতিযোগিতা করা। কি করা? দুটি দ্বীনি কাজে প্রতিযোগিতার 10টি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস করেছি, কিন্তু 2টি বলেছি আর 8টি বাকি ছিল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পূর্ণ 10টি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলেই জানেন প্রতিটি কাজে, দুনিয়াবি হোক, দ্বীনি হোক, ব্যবসা বাণিজ্য হোক, লেখাপড়ায় হোক, প্রতিটা কাজে প্রতিযোগিতা আছে, ঠিক না? প্রতিযোগিতা ছাড়া কোনো মানুষ সাফল্যর উচ্চ স্থানে, সাফল্যর উচ্চ চূড়ায় পৌঁছাতে পারে না। কেউ যদি মনে করে যে আমি সাফল্যর উচ্চ স্থানে পৌঁছব, তাহলে তাকে এই সাফল্য অর্জন করেছে কে তার সাথে প্রতিযোগী হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা সকলেই জানেন খরগোশ আর কচ্ছপের কাহিনী, জানেন না? আচ্ছা, খরগোশ আর কচ্ছপের মধ্যে কে দৌড়াতে পারে বেশি? খরগোশ। কে? দুজনের প্রতিযোগিতা হয়েছে। খরগোশ মনে করেছে যে আমি প্রতিযোগী, তো আমি এমনিই পাস, কচ্ছপ কি আর আমার সাথে পারবে? আমি যে এক লাফে আমি এক বাগান থেকে অন্য বাগানে চলে যাই, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ চলে যাই, কচ্ছপের পক্ষে এটা সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? তো প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কচ্ছপ মনে করলো আমার তো যায় দিন, আমার তো অবস্থা বেকট, খরগোশের সাথে আমি কি পারবো? যাক, আল্লাহর উপর তাওয়াক্কুল আর বিশ্বাস, আস্থা স্থাপন করে পূর্ণ ভরসা রেখে তারা প্রতিযোগিতায় রওনা হয়েছে। খরগোশ মনে করলো, যা বেটা কচ্ছপ, তোর যাইতে দিন যেখানে ফুরাবে সেখানে আমি এক দৌড়ে আমার চূড়ান্ত মঞ্জিলে, মাকসাদ পর্যন্ত, শেষ পর্যন্ত পৌঁছে যাব। তখন খরগোশ ঘুমিয়ে পড়ল। এমত অবস্থায় কচ্ছপ হাঁটি হাঁটি পা করে পিপিলিকার মতো, পিপিলিকা যেইভাবে বিড়বিড় করে আস্তে আস্তে তার স্থান পর্যন্ত পৌঁছে যায়, কচ্ছপ সেভাবে হাঁটি হাঁটি পা করে চলছে। এমন অবস্থায় খরগোশ ঘুমিয়ে পড়ছে, তার আর খেয়াল নাই যে আমার প্রতিযোগিতা আছে। কিন্তু কচ্ছপ মঞ্জিলে মাকসাদ, সর্বোচ্চ স্থানে, সর্বশেষ মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে। কিন্তু এদিকে আর খরগোশের খবর নাই। ওইদিকে ঘোষণা হচ্ছে আজকের প্রতিযোগিতায় কচ্ছপ সফলতা অর্জন করেছে। বলেন না আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? যারা নিজেদেরকে বড় মনে করে, যারা নিজেদেরকে ক্ষমতাধর মনে করে, যারা নিজেদেরকে মনে করে আজকের সময়ের সবচেয়ে সাহসী, বীর সাহসী আমি নেতা, আমার মতো আর একটাও নাই, আমার মতো ধনী একটাও নাই, আমার মতো ঘর বাড়িওয়ালা একটাও নাই, আমার মতো ইসলামওয়ালা একটাও নাই, আমার মতো দিনওয়ালা একটাও নাই, আমার মতো ঈমানওয়ালা একটাও নাই, আমার মতো টাকাওয়ালা একটাও নাই। মনে রাখবেন, রিকশাওয়ালাও আপনার চেয়ে সম্মানিত হতে পারে মহান রবের কাছে। কথা বলেন ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, যেই কথা বুঝাইতেছিলাম সেটা হলো আমাদের প্রত্যেকের প্রতিযোগী হতে হবে। কি হতে হবে বলেন? প্রতিযোগী হতে হবে। উদাহরণস্বরূপ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার সাথে তুলনা করেছেন। কিসের সাথে বলেন? ব্যবসার। কারণ ব্যবসা এটা হলো আল্লাহ রাসূলের কাছে পছন্দনীয় কাজ। ব্যবসা, বিজনেস, এটা হলো আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। কারণ যুগে যুগে আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম
নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সমস্ত বড় বড় উলামায়ে কেরাম ব্যবসা করেছেন, কিন্তু আজকের ব্যবসার সাথে পূর্বের ব্যবসার কোনো তুলনাই হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের ব্যবসার মধ্যে দুর্নীতি, আজকের ব্যবসার মধ্যে পেটনীতি, আজকের ব্যবসার মধ্যে হালাল হারামের তোয়াক্কা নাই, আজকের ব্যবসার মধ্যে ওজনে ঠিক নাই, আজকের ব্যবসার মধ্যে বাকির খাতার মধ্যে দেখবেন 10 টাকা খাইলে 15 টাকা লেখে, আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, এজন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। বলেন না আল্লাহু আকবার। রাসূল ব্যবসার ক্ষেত্রে কি বলছেন? একজন ব্যবসায়ীকে বলছেন আত-তাজিরুস সুদুকুল আমিন, সত্যবাদী ব্যবসা, সৎকার ব্যবসা, যিনি ওজনে কম দেয় না, যিনি আপনার মানুষকে ঠকায় না। আত-তাজিরুস সুদুকুল আমিন, সে ব্যক্তি সত্যবাদীদের সাথে থাকবে। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন, নবীর সাথে তার হাসর নাসর হবে। ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে হাসর নাসর হবে। ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। বলেন না আল্লাহু আকবার। মুআজ্জাজ ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কর্ণকহর দিয়েছেন, দুটি কান, সেটা দুটি কান দ্বারা আমরা অনেক কিছুই শুনি। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমার বয়ান শুনতেছেন কান দ্বারা, এই কান দিয়েও কিন্তু আমরা গান বাদ্য শুনি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামতস্বরূপ দুটি কান দিলাম, মাটা তোকে বাবা বলে ডাক দিবে, ও বাবা, শুনতে বড় মজা লাগবে। আবার তোমার এক কান দিলাম, সেটা কান দ্বারা তুমি কোরআন শ্রবণ করবা, কোরআন শুনবা, বড় মজা লাগে, সব হবে, আমলনামায় লেখনিকা হবে। আবার আমার দেওয়া কান দ্বারা তুমি গান বাদ্য শুনবা, এই কানের তোমার গুনাহ হবে। জাহান্নামের ফেরেশতা নিয়োজিত যে আছে গুনাহ লিখার জন্য, সেই ফেরেশতা কিন্তু এই কান দ্বারা একজন ফেরেশতা নেক লিখেছে। আবার এই কান দ্বারা তুমি গুনাহ করার কারণে একজন ফেরেশতা কিন্তু তোমার আমলনামায় গুনাহ লিখবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার ক্ষেত্রে এই কথাটা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফার 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফার 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুমিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, এমন একটা বিজনেসের কথা বলে দিব, যেই ব্যবসার দ্বারা তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে, যেই বিজনেস দ্বারা তোমরা জাহান্নামের আযাব থেকে জান্নাতের পথে যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে। সেই ব্যবসাটা হলো ঈমান এবং আমলের ব্যবসা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকার সাথে টাকার লেনদেন। আবার দুনিয়ার মধ্যে আমরা রিজিক উপার্জন করবার জন্য, পরিবারকে স্বচ্ছন্দে চালাবার জন্য আমরা বিজনেস করি, ব্যবসা করি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের এই খবর নাই, দুনিয়ার ব্যবসা তো সামান্য 60, 65, 70, 80, এরপরে কিন্তু যাওয়া মুশকিল। বার্ধক্যজনিত কারণে কিন্তু মাথার মধ্যে আর জ্ঞান থাকে না, ব্রেন থাকে না, টাকা পয়সার হিসাবও ঢুকে না।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ব্যবসার কথা লিখে দিলেন, এমন একটা ব্যবসার কথা বলে দিলেন। কোরআনুল কারীম কিন্তু সত্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? আমি তো অধিক সত্যবাদী। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলেন, আমার চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? এই কোরআনটা হলো সত্য। কোরআন কি বলেন? সত্য। কোরআন কি বলেন? পৃথিবীতে যত আসমানি কিতাব আছে, সব আসমানি কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিতভাবে একক নবীর মাধ্যমে একত্রিতভাবে নাযিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল কোন কোন নবীকে একেবারে নাযিল করেছেন। কিন্তু কোরআন এমন এক কোরআন, যেই কোরআনটা পাহাড়, যেই কোরআনটা দুনিয়া কেউ তাকে গ্রহণ করতে চায় নাই, কারণ এই কোরআনের বোঝা বহন করা কারো পক্ষে সম্ভব ছিল না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী, কোরআনের একটা হেরা গুহার মধ্যে কোরআনের একটা আয়াত নাজিল হয়, নবী ঘেমে যায়, অস্থির হয়ে যায়। নবী এটার বোঝা বহন করতে পারে না, কেমন জানি খারাপ লাগে। নবী ঘেমে যায়, ঘামতে ঘামতে পায়ের ঘাম নিচ পর্যন্ত পৌঁছে যায়। কারণ কোরআনের এত ওজন, পৃথিবীর মধ্যে কোরআনকে যারা নিশ্চিহ্ন করবে, পৃথিবীতে আজও পর্যন্ত কেউ এমন নাই। সারা জীবন যদি কোরআনের বিরোধিতা করে, কোরআন যদি সব পুড়িয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজুল কোরআন, যাদের সিনার মধ্যে কোরআন আছে, ওই সিনা কিন্তু কেউ কোনোদিন পড়তে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, দেখবেন যুগে যুগে কিছু নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, এরা কোরআনকে নিশ্চিহ্ন করবার জন্য অনেক ষড়যন্ত্র আটে। কিন্তু এটা কি সম্ভব? জোরে বলেন। আমার সিনার মধ্যে কোরআন আছে, আপনার সিনার মধ্যে কোরআন আছে, আপনাকে পুড়িয়ে দেওয়া পৃথিবীর মধ্যে সারা বিশ্বে 650 কোটি মানুষ বসবাস করে, এর মধ্যে 250 থেকে 300 কোটি হলো মুসলিম। এর মধ্যে অনেক, আমাদের বাংলাদেশেই তো অনেক হাফেজে কোরআন। আচ্ছা বলেন তো দেখি, এখন তো ঘরে ঘরে হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনকে পুড়িয়ে দেওয়া সম্ভব? যারাই চিন্তা করে, যারাই মানসিকতা লালন করে, তাদের এই মস্তিষ্কের মধ্যে কুকুরে পেশাব করেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফার 10 এবং 11 নম্বর আয়াতে বলেন, ঈমান এবং আমলের ব্যবসা করবা। আল্লাহ বলেন, তোমাদেরকে কি আমি এমন একটা বিষয় বলে দিব, এমন একটা, হে মুমিন, তোমাদেরকে কি আমি এমন একটা বিজনেস, ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা। সেই তাহলে এই ব্যবসা, আমরা তো বাঙালি সবচেয়ে বেশি ভেজাল পণ্য উৎপাদনের বা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বাঙালি 1 নম্বরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা দেখবেন বহির্বিশ্বে মানুষের বয়স 100 হয়ে যায়, 80, 90, 85। সৌদি আরবে এক একটা মুরব্বীর 4-4টা করে বউ। কিভাবে চলে? আর আমাদের একটার সাথে আমাদের কুলায় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা ভেজাল খাইতে খাইতে আমাদের শরীর, মস্তিষ্ক সবকিছু আমাদের শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তোমরা সব সময় নির্ভেজাল পণ্য, খাবার দাবার যদি তোমাদের ভালো হয়, খাবার দাবার যদি তোমাদের মধ্যে নির্ভেজাল হয়, হালাল পণ্য হয় এবং নির্ভেজাল পণ্য হয়, শরীরের সুস্বাস্থ্য আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাহলে দুনিয়ার মধ্যে যদি কেউ ব্যবসা বাণিজ্য, যদি কেউ এইরকম ভাবে নির্ভেজাল পণ্য আমদানি করে, তাহলে দেখবেন তার ব্যবসা অনেক উচ্চাঙ্গে চলে যায়, উপরের দিকে চলে যায়।
আবার দেখবেন কিছু ভেজাল দ্রব্য, মানুষ ভেজাল দ্রব্য বেশি লাভের আশায় মেডিন জিঞ্জিরা চক বাজার থেকে এনে বিক্রি করে। দেখবেন এই ব্যবসা কিন্তু বেশি দিন টেকে না, কারণ কোনোদিন না কোনোদিন ধরা খাওয়ার পর তার ব্যবসা কিন্তু সরকারিভাবে প্রশাসনিকভাবে সিলগালা করে দেওয়া হয়, অথবা এলাকাবাসী এমন ভাবে তাকে পাকড়াও করে, তার ব্যবসা বাণিজ্য আর টিকে না, ব্যবসা কিন্তু লস এবং ক্ষতি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই উদাহরণটা কেন দিলাম? আল্লাহ পাক বলেন তোমরা ঈমান এবং আমলের ব্যবসা করো, কারণ দুনিয়াটা এমন এক দুনিয়া, ঈমান আমলের ব্যবসা করতে হলেও তোমাকে নির্ভেজাল ব্যবসা করতে হবে। দেখবেন আজকের সমাজের মধ্যে মানুষ ঈমান আমলের ব্যবসা করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক, যাকাতের খবর নাই, হজের খবর নাই, রোজারও খবর নাই, সুদ খায়, ঘুষ খায়, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, এটা কি ঈমান আমলের ব্যবসা নির্ভেজাল হালাল হলো না হারাম হলো? এই নামাজের কোনো মূল্য আছে? এই নামাজের কোনো মূল্য নাই, কারণ একদিন না একদিন আপনাকে আল্লাহর কাছে ধরা খেতে হবে। সেই দিন আপনি আল্লাহর কাছে দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, এত এত নামাজ পড়েছি, এত এত সেজদা দিয়েছি, এত এত রুকু করেছি, এত এত আপনাকে ডেকেছি, রাস্তায় তাসবিহ হাতে ঘুরেছি, আল্লাহ আজকে আমার নামাজের সবগুলি কোথায় গেল? আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার আমলের মধ্যে ভেজাল ছিল, তুমি সঠিকভাবে যাকাত দাও নাই, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তোমার আজকে একটা আমলও কবুল করা হবে না। এই জাহান্নামের ফেরেশতা ধর, একে শিকল দ্বারা বাঁধ, একে টেনে হিসেবে জাহান্নামে নিক্ষেপ কর। বলেন না নাউজুবিল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমরা আজকে 10টি বিষয় শিখবো। 1 নাম্বার বিষয়, কেউ যদি ব্যবসা করতে চায়, আগে তাকে ব্যবসা করতে হবে। কি ব্যবসা করবে, কিভাবে ব্যবসা করবে, তাকে আগে এটা শিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসা যদি আপনি না শিখেন, ব্যবসা যদি আপনি না শিখেন, ব্যবসা যদি আপনি না জানেন কিভাবে ব্যবসা করবেন, এটার যদি একটা শখ না আঁকেন, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না, লসের সম্মুখীন হবেন। তদ্রূপ দিনের ব্যবসা করতে চাইলেও, অর্থাৎ দিনের উপর চলতে চাইলেও 1 নাম্বার ফরজ হলো ইলম তথা তালেবুল ইলম করা, তথা ইলমে দ্বীন শিক্ষা করা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ এই হাদিস শরীফে রাসূল বলেন, সর্বপ্রথম মুমিন নিজেকে ঈমানদার দাবি করো। মুসলমানের ঘরের সন্তান তুমি, নিজেকে মুসলমান দাবি করো, অথচ কোরআন শিখতে পারো না, অথচ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এটা তুমি জানো না। তোমার মধ্যে যে দ্বীনি ইলম তলব করার ফরজ ছিল, এটা তুমি শিখো নাই। সমস্ত মুসলমান নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেকের উপর কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করা ফরজ। একজন মানুষের দ্বীনের উপর চলতে যতটুকু ইলম শিক্ষা করা দরকার, ততটুকু ইলম শিক্ষা করা ফরজ। বলেন না সুবহানাল্লাহ? অথচ আজকে আমাদের দ্বীনের কোনো জ্ঞান নাই, অথচ আজকে আমরা দ্বীন শিক্ষার ক্ষেত্রে বড় গাফেল। আমরা সবাই দুনিয়ার সব কিছু পারি, কারণ দুনিয়ার একজন শিক্ষায় শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা কিন্তু আপনি সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবেন, নিজের দিকে নিবেন না, বুঝার চেষ্টা করবেন। মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেক দ্বারা বুঝার চেষ্টা করবেন। দুনিয়াবি শিক্ষায় যারা শিক্ষিত, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত, মানব রচিত শিক্ষায় যারা শিক্ষিত, এসএসসি, এসএসসি এরকম এমএ পাস, অনার্স পাস, মাস্টার ডিগ্রি পাস, এমফিল, এমবিবিএস, যারাই যত বড় শিক্ষিত হোক না কেন, আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার বাতাস আপ ডাউন করা যেদিন শরীরে বন্ধ হবে, এই শিক্ষার ওই দিন থেকে আর কোনো মূল্য আছে? এই শিক্ষার কোনো মূল্য নাই। কারণ দুনিয়ার শিক্ষা এমন একটা শিক্ষা, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলো শুধুমাত্র দুনিয়ায় লাভ, দুনিয়ায় আপনি ঘর বাড়ি, টাকা পয়সা, সম্পদ, ধন দৌলত, ভোগ বিলাস করতে পারবেন,
কিন্তু আখিরাতের শিক্ষা, আপনি যত বয়স হবে আপনার মূল্য তত বাড়বে। শুধু মূল্যই না, কবরের মধ্যে যাবেন, আল্লাহ তাআলার কাছে আপনার মূল্য আরো বেড়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যে সবাই দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, তাহলে এখন আমরা কি করব? আমরা তো দুনিয়া কামাই, আখিরাত কিভাবে কামাবো? মুসলমান ভাইরা আমার, আখিরাত যদি কামাইতে চান তাহলে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, কারণ আল্লাহর রাস্তায় ফিরে আসা ব্যতীত আপনার জন্য সুখ শান্তি সুখকর বিষয় একটাও হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনি কিভাবে আল্লাহর পথে ফিরে আসবেন? হারাম খাওয়া ছেড়ে দেন, হালালের পথে চলেন। সুদ খাওয়া ছেড়ে দেন, সুদ নেওয়া দেওয়া এবং সুদের সাক্ষী হওয়া উভয়টা সমপরিমাণ গুনাহ। দেখবেন আমাদের দেশে লোন নেয়, একজন আরেকজনের জামিন রাখে। লোন নেওয়ার ক্ষেত্রে কি করে, যে আমাকে তো লোন দিবেন, আপনি একটু সুপারিশ করলে কি হবে, লোন দিবে। উভয় সমপরিমাণ গুনাহ। কি গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? সমপরিমাণ গুনাহ। যে ব্যক্তি লোন দেয়, নেয়, খায়, সাক্ষী হয় এবং কথা বলে তাকে নেওয়ার ব্যবস্থা করে দেয়, সমপরিমাণ গুনাহ। কেউ সুদের সাক্ষী হতে যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার হলো ব্যবসার হলো পুঁজি দরকার। ব্যবসা করার ক্ষেত্রে কি দরকার? আপনি পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবেন? এখন ঢাকা শহরে যেখানেই যান, গ্রামে গেলেও সর্বপ্রথম একটা দোকান নিতে গেলেও সিকিউরিটি দেওয়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? অ্যাডভান্স দেওয়া লাগে। এটা হলো আপনি দোকানটা নিবেন, এরপরে আপনার মাল সামানা ঢুকাইতে পুঁজি দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ব্যবসা করার ক্ষেত্রে পুঁজি দরকার, মূলধন প্রয়োজন। মূলধন ছাড়া ব্যবসার কিন্তু ব্যবসা জমেও না, ব্যবসা হয় না। যার মূলধন থাকে না সে ব্যবসা করতে পারে না। এই মূলধন টাকাও হতে পারে, আবার জ্ঞানও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা চাকরি করে তাদের মূলধন হলো জ্ঞান। তাদের মূলধন কি বলেন? জ্ঞান। যারা ব্যবসা করে তাদের মূলধন হলো টাকা পয়সা। এই মূলধন রয়েছে, সেটা হলো জ্ঞান। মূলধন ছাড়া কেউ যেমন ব্যবসা করতে পারে না, তেমনি ভাবে দ্বীনের ব্যবসা করতে গেলেও, অর্থাৎ দ্বীনে লাইনে চলতে হলে একটা মূলধন থাকতে হবে। সেই মূলধন হলো ঈমান। ঈমানের মূলধন ছাড়া আমল অচল। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুন নূর 39 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 39 নম্বর আয়াতে বলেন, যার ঈমান ঠিক না থাকে তার সব আমল মরুভূমির মরুচিকার ন্যায়। কারণ ভিত্তিহীন মরুভূমির মরুচিকার ন্যায় ভিত্তিহীন হয়ে যায়, অর্থাৎ তার কোনো মূল্য থাকে না। যেমন দূর থেকে মরুভূমির মরীচিকা দেখলে মনে হয়, ওখানে গেলে মনে হয় পানি পাওয়া যায়, কিন্তু কাছে যায় দেখে পানি তো নাই, সাদা বালি চিকচিক করে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা অনেকে মরুভূমিতে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, অথবা গ্রামগঞ্জে নদীতে দেখবেন বালি যখন চিকচিক করে রোদ্রে, মনে হবে যে এটা মনে হয় সামনে গেলে পানি পাওয়া যাবে, যা দেখবেন সব বালি। কি বলেন? মুসলমান ভাইরা আমার, তদ্রুপ যার ইমানে ত্রুটি থাকে, যার ইমান সহি না, সে মনে করবে আমি তো অনেক ঈমান এনেছি, আমি তো অনেক আমল করেছি, আমি তো অনেক নেকি অর্জন করেছি, হাজার হাজার টাকা দান সদকা করেছি, হাজার হাজার আল্লাহর রাহে সিজদা দিয়েছি, বারবার আল্লাহকে ডেকেছি। কিন্তু আসল জায়গায় অর্থাৎ আখিরাতে যা দেখবে কিছুই নাই। আখিরাতে আল্লাহ তাআলা বলবেন তোমার তো কিছুই নাই, কারণ তুমি ঈমান এনেছো ঠিক, আমল করেছো ঠিক, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি তোমার এরকম ভাবে হারাম কাজে জড়িত ছিলা, জিনা ব্যভিচারের মধ্যে
জিনা ব্যভিচারের মধ্যে নিয়োজিত ছিলা, তুমি যতই আমল করো না কেন আল্লাহর কাছে যাইয়া বলবা, আল্লাহ তাআলা তখন বলবে তোমার একটা আমলও কবুল হয় নাই, যাও যাও জাহান্নামের ফেরেশতাকে বলবে ধরো, রশি দ্বারা বাঁধো, শিকল দ্বারা বাঁধো, টেনে হিজড়েকে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সর্বপ্রথম খাঁটি ঈমান আনয়ন করতে হবে। কি করতে হবে বলেন? খাঁটি ঈমান আনয়ন করতে হবে। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার ব্যবসা হলো ব্যবসা। 3 নাম্বার ব্যবসার বিষয় হলো, ব্যবসা করতে গেলে কিন্তু ব্যবসায়ীর সাথে উঠা বসা করা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি একজন সত্যকারী সৎকার ব্যবসার সাথে যদি আপনি উঠা বসা না করেন, আপনি যতই লেখাপড়া করেন না কেন, একটা প্র্যাকটিক্যালি ব্যবসায়ীর ক্ষেত্রে যদি আপনি প্র্যাকটিক্যালে শিক্ষা না শিখেন, তাহলে কিন্তু আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু কেউ বই পড়ে ব্যবসা করতে পারে না, বরং ব্যবসা করতে করতে যে যে লাইনের ব্যবসা করতে চায় তাকে ওই লাইনের অভিজ্ঞ ব্যক্তির সাথে, অনুরূপ প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে উঠা বসা করতে হয়। তাদের সাথে উঠা বসা করে হাতে কলমে ব্যবসা শিখতে হয়। দ্বীনের লাইনেও তদ্রূপ অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুমিন, তোমরা সর্বপ্রথম পরহেজগার মানুষ হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং ভালো মানুষ হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও। আর ভালো দিনদার যারা, তাদের সোহবত বা সংস্পর্শন অর্জন করো, অর্থাৎ তাদের সাথে উঠা বসা করো। কবি বলেন, সোহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহাবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অতঃসঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাথে উঠা বসা করো, যাদের মধ্যে ঈমান আছে, আমল আছে, নেক আমল করে, যাদের মাথার মধ্যে টুপি আছে, যাদের এইরকম ভাবে লিবাস নবীর সুন্নত তরিকায় হয়, তাদের সাথে উঠা বসা করো। তাহলেই তুমি দিনদার হতে পারবা, মুত্তাকি হতে পারবা, তাহলেই তুমি পাক্কা ঈমানদার হতে পারবা। সরাসরি পাক্কা ঈমানদের সাথে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার বিষয় হলো, ব্যবসা করতে গেলে, ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করতে গেলে প্রয়োজনে ঘর বাড়ি ছাড়তে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দূর প্রান্ত থেকে এখানে বসবাস করি, কেউ নীলফামারী, কেউ রংপুর, কেউ বংশগড়, বরিশাল, ঠাকুরগাঁও, এরকম ভাবে অনেক দূর দূরান্ত থেকে এখানে আমরা বসবাস করি। কারণ আমরা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বা চাকরি বাকরি করার ক্ষেত্রে কিন্তু ঘর বাড়ি ছেড়েছি। আপন পিতা মাতা, আপন ঘর, আপন জায়গা, আপন স্থায়ী ঠিকানা আমরা কিন্তু ছেড়ে এসেছি। এরকম ভাবে আত্মীয় স্বজন সবকিছু ছাড়তে হয়, দেশ বিদেশ সফর করতে হয়। এমনই ভাবে দিনের লাইনে চলতে গেলেও দিনের কাজে ঘর বাড়ি ছাড়ার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, দিন কাজ করার জন্য আপনাকে দেশ বিদেশ সফর করতে হবে। যেমন একটা হলো তাবলীগ জামাত। কি জামাত বলেন? দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে সহজ, সবচেয়ে ভালো, নিজের টাকা পয়সা খরচ করে যদি কোনো কাজ থাকে, দিনের কাজ, সেটা হলো তাবলীগী কাজ। সেটা হলো কি বলে? তাবলীগী কাজ। সেই কাজ করতে হবে উলামায়ে কেরামদের সাথে। কাদের সাথে? জোরে বলেন, জোরে বলেন, কাদের সাথে? নাকি সন্ত্রাসী বাহিনীর সাথে? না। এখানে তো আমার এমন একটা বিষয় হয়েছে, আমি এখানে যেই বিষয়টাই বলি, যদি কারো একটা বিরুদ্ধে লাগে, এইটাই এলাকার মধ্যে সমালোচনা শুরু করে দেয়। আমি যে কি কথাটা বলেছি এইটা চিন্তা করে নেই, সমালোচনা শুরু করে দেয়, কারো বিরুদ্ধে লাগে। আপনি নিজের গায়ে লাগান কেন? আপনি ওষুধ হিসেবে এটা খান, আপনি ওষুধ হিসেবে নেন, নিজের গায়ে লাগানো যাবে না কোনো কথা। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বুঝাই দিয়েছিলাম, দিনই কাজ করতে গেলে আপনাকে কিন্তু ঘর বাড়ি ছাড়তে হবে। কারণ আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করার পর
ব্যবসা বাণিজ্য করার জন্য দেশ বিদেশ সফর করে নিজের হালাল উপার্জন করার জন্য, নিজের জীবিকা উপার্জন করার ক্ষেত্রে কিন্তু আমরা দেশ থেকে বিদেশেও পাড়ি জমাই। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম ভাবে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, জান্নাত কামাইবার জন্য আপনাকে কিন্তু ঘর বাড়ি সবকিছু মাঝে মাঝে ছাড়তে হবে, দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। তারপরে আপনি খাঁটি ইমানদার, পাক্কা ইমানদার হবেন, জান্নাতের পথের প্রতীক হয়ে যাবেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, 5 নাম্বার, একটা ব্যবসায়ীকে, একজন ব্যবসায়ীকে তার ব্যবসার সিজনকে কাজে লাগায়। সিজনালি কিছু ব্যবসা আছে, ব্যবসায়ীরা এই সিজন যখন আসে তখন অনেক খুশি হয়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সিজনে ব্যবসা ভালো হয়। আমের সিজনে আমের ব্যবসা হয়, লিচুর সিজনে লিচুর ব্যবসা হয়, খেজুরের সিজন যেমন রমজান মাস আসলেই খেজুর, বুট, কালাই এগুলার ব্যবসা ভালো হয়। কথা বলেন ঠিক না ঠিক? এমন এক দেশের মধ্যে বসবাস করি, রমজান মাস আসলে সব পণ্যের দাম বেড়ে যায়। আর বহির্বিশ্বগুলো আরবদের বিশ্বে প্রত্যেকটা পণ্যের 25% থেকে 50% মূল্য কমিয়ে দেওয়া হয়। বলেন না আল্লাহু আকবার। আর আমাদের দেশে এমন এক সিন্ডিকেট বাজারজাত করে, তারা এগুলা গুদামজাত করে ধরে রাখে, কিন্তু যখন রমজান মাস আসে মূল্য চড়া দামে, আজকের বাজারের খেজুরের দাম 1000 টাকার নিচে ভালো খেজুর পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এ হলো আমাদের দেশ। এ হলো কিসের দেশ বলেন? আমাদের দেশ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা দেখবেন কিছু কিছু সিজনকে কাজে লাগায়। যখন ব্যবসার সিজন আসে তখন তারা অন্য কিছুর খবর রাখে না। স্ত্রী কেমন আছে খবর নাই, বাবা মা কেমন আছে খবর নাই। ঘরের মধ্যে যায়, স্ত্রী খাবার দিতে দেরি হইলেও স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক না ঠিক? বলে তাড়াতাড়ি খাবার দিবি কিনা বল, না হলে চলে গেলাম, কারণ ওইদিকে আমার ব্যবসার বড় ক্ষতি হবে। ব্যবসা আমাকে দিন রাত 24 ঘন্টা খাটতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি এমনই ভাবে একটা ব্যবসায়ীর এক একটা সিজন আছে, ওই ব্যবসায়ীর সামনে যখন যেটা সিজন আসে তখন তার হুঁশ থাকে না। কিসের আত্মীয় স্বজন, কিসের বাড়ি ঘর, কিসের আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাব, কোন সিজন, তখন তার হুঁশ থাকে না। এভাবে একজন ব্যবসায়ী পুরাপুরি তার সিজনকে কাজে লাগায়। দিনী ব্যবসারও এরকম একটা সিজন আছে, যেমন রমজান একটা সিজন, শবে বরাত একটা সিজন, শবে কদর একটা সিজন। এইরকম ভাবে সিজনালি কিছু ব্যবসা আছে, আমলের ব্যবসা। যদি করতে চাও তাহলে তোমাকে সারা রাত দিন সব কিছু কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুআজ্জাজ ভাইরা আমার, রমজান মাস আসলে আমল বাড়ায় দেওয়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? শবে বরাত আসলে শবে বরাতের রাত্রে আমল বাড়ায় দেওয়া লাগে। শবে কদর আসার পর শবে কদরের মধ্যে আমল বাড়ায় দেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কদরের রাতেই কোরআনকে আমি নাযিল করেছি। আল্লাহু আকবার। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলেন, ওগো নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। বলেন আল্লাহু আকবার। এটা হলো ইবাদতের সিজন। এটা হলো কি বলেন? ইবাদতের সিজন। আর কিছু গবেট আছে এই কদরের রাত্রেও ঘুমায় সিজন পাইয়া। একটা রাত ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি সব পাওয়া যায়। ওই সুবর্ণ সুযোগ সিজনের মধ্যে আমরা কিভাবে হেলায় খেলায় কাটাই, এটা আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুআজ্জাজ ভাইরা আমার, এই সিজনগুলি কাজে লাগাতে হবে। অর্থাৎ এই সময়গুলিতে ইবাদত বন্দেগী দান খয়রাত সবকিছু বেশি বেশি করতে হবে।
এই সময়গুলি ইবাদতে এমন ভাবে মগ্ন থাকতে হবে যেন আর কোনো হুঁশ না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কানা ইযা দাখালাল আশরুল আওয়াখির আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মিসজার। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের শেষ দশক আসে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন, আর নিজেও লুঙ্গি টাইট করে বেঁধে নিতেন, আর নিজেও লুঙ্গিগুলাকে টাইট করে বেঁধে নিতেন, অর্থাৎ বিবিদের কাছে গমন বন্ধ করে দিতেন কোনো সময়, এবং কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন। দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে নিয়ে সৃজনকে যত্ন সহকারে কাজে লাগাচ্ছেন। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাযান হাত্তা ইয়ানসালিখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান খয়রাত এমন বেড়ে যেত, সবচাইতে বেশি তিনি দান সদকা করতেন। বিবিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আন্তরিক এবং আন্তরিকতার সম্পর্ক রাখতেন, মিলেমিশে থাকতেন। কিন্তু যখন আযান হয়ে যেত, বিবিও চিনতেন না, ঘরও চিনতেন না, কিছু চিনতেন না, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে গমন করতেন, ইবাদতটাকে বাড়িয়ে দিতেন। বলেন না আল্লাহু আকবার। মুআজ্জাজ ভাইরা রে আমার, এই জন্য রমজান মাস হলো একটা সিজন, এমন ভাবে ইবাদতে মগ্ন থাকতে হবে। রমজান ছাড়াও কিছু কিছু সিজন আছে, এমন ভাবে ইবাদত করতে হবে। লুঙ্গি পায়জামা টাইট করে বেঁধে, কোমরের মধ্যে গামছাও যদি বাঁধতে হয় বেঁধে ইবাদতে লেগে যান। আল্লাহ আপনার দিকে তাকাবেন, বান্দা আমার ইবাদত করার ক্ষেত্রে কতটা অগ্রসর। আল্লাহর দিকে যদি আপনি পাগল হন, আল্লাহ আপনার প্রতি রহম আর দয়া করে আপনাকে এমন এক সফলতার চূড়ায় পৌঁছাবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আপনার হালাত দেখবেন। আজকের সমাজের মধ্যে দেখবেন যুবকরা আছে, কে কার চেয়ে বেশি নামাজ পড়তে পারে। সবে বরাত আর শবে কদর আসলে দেখা যায় এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই, গার্লফ্রেন্ডে ফোন দেয়, আজকে এক মসজিদে 100 রাকাত করে নামাজ পড়ো। কথা বলেন আছে না নাই? আরে জোরে বলেন না কেন? ঠিক না ঠিক? এক রাকাত নামাজও কবুল হয় নাই, এক রাকাতও কি হয় নাই? কবুল হয় নাই। ফোন দিয়ে জিজ্ঞেস করে, তুমি নামাজ পড়ছো নি? বেটা তুই তার লোকে কথা বললি, তোর তো একটা নামাজও কবুল হয় না। মুআজ্জাজ ভাইরা আমার, এই জন্য সুবর্ণ সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক সিজন দিয়েছেন, যে সিজনের এক রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। 1000 দিন রাত একসাথে করলেও এক রাতের সমতুল্য হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে বলেন, যখন জুমার নামাজের আহ্বান করা হয়, যখন জুমার নামাজের আহ্বান করা হয়, তখন সব ছেড়ে দিয়ে তোমরা নামাজের দিকে ধাবিত হও। যত কাজ আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, যা কিছু আছে না কেন, সব কিছু ছেড়ে দাও। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনের যত কাজ আছে সবকিছু ছেড়ে দাও, সবকিছু ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর দরবারে ফিরে আসো। কথা বলেন ঠিক না বেঠিক? তারপর নামাজ শেষ হলে তখন রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো। এই
আয়াত থেকে বোঝা গেল দিনের ডাক আসলে আগে দিনের ডাক পরিপূর্ণ করতে হবে, তারপর দুনিয়ার কাজে নামতে হবে। 6 নম্বর বিষয় হলো, 6 নম্বর সুসংবাদ হলো, দুনিয়ার ঈমান আমলের যদি ব্যবসা করতে চাও, 6 নম্বর একজন ব্যবসায়ী তার ব্যবসার জন্য পরিকল্পনা করে কিভাবে ব্যবসা করবে, কিভাবে তার ব্যবসা করলে তার আয় উন্নতি বাড়বে, কিন্তু সেই ব্যবসায়ী কিন্তু পরিকল্পনা করে মূলধন বিনিয়োগ থাকবে, কিভাবে ব্যবসা পরিচালনা করবে ইত্যাদি পরিকল্পনা করে, এবং করবে কি পরিমাণ মূলধন বিনিয়োগ করবে, এইরকম ভাবে পরিকল্পনাটা। তদ্রূপ আল্লাহর ঈমান আমলের যদি ব্যবসা করতে চাও, তোমাকেও পরিকল্পনা করতে হবে তাহাজ্জুদ কখন উঠবো, কিভাবে ওযু করব, সুন্দর করে ওযু বানায়া আল্লাহর দরবারে সিজদায় অবনীত হবেও, কখন আমল করব, কিভাবে নামাজ পড়ব, মসজিদে যা তাহিয়াতুল ওযুর নামাজ পড়ব, দুখুল মসজিদের নামাজ পড়ব, সুন্নত পড়ব, ফরজ পড়ব। এইভাবে প্রত্যেকটা ঈমানদারকে যদি ঈমান আমলের ব্যবসা করতে চাও, তাহলে তোমাকে পরিকল্পনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর একটা পরিকল্পনার বিষয় শুনান। সদা সতর্ক থাকতে হবে, কোনো যেন ভুল ত্রুটি, কোথায় যেন ভুল ত্রুটি হচ্ছে, এগুলা কিন্তু সতর্ক থাকতে হবে। দেখবেন কিছু কিছু ব্যবসায়ী লস খায়, সে কিন্তু চিন্তা করে কোথায় আমার ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, সে তো এটা জানে না হালাল ব্যবসা না করার কারণে তার ক্ষতি হয়, লসের অংশ বেশি থাকে। মানুষকে ঠকানোর কারণে দেখবেন এমন এক পর্যায়ে চলে যায়, তার কিন্তু টাকাও থাকে না, পয়সাও থাকে না, ব্যবসা বাণিজ্য ঠিকই করে কিন্তু লাভের মুখ দেখে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ঈমান আমল এটার ব্যবসা করতে গেলেও আপনাকে কোথায় ত্রুটি হচ্ছে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুআজ্জাজ ভাইরা আমার, 8 নম্বর বিষয় হলো ব্যবসা তার লাভ লোকসানের হিসাব নিকাশ করে, যে কতটুকু পরিমাণ বিনিয়োগ করলাম, কি পরিমাণ লাভ হলো। লোকসান হয়ে থাকলে সে লোকসান সামনে, তার লোকসানকে কিভাবে এটাকে পরিপূর্ণ করা যায় সেই চিন্তা করে। কথা বলেন ঠিক না ঠিক? তাই কোরআন হাদিসের আলোকে বুজুর্গরা দিন বলেছেন যে মানুষের জীবন গঠন করার জন্য অনেকগুলো কাজ করতে হবে, তার ভিতরে বিশেষ 3টা কাজ রয়েছে। একটা কাজ হলো মুশারাতা বা পরিকল্পনা গ্রহণ করা। এই পরিকল্পনা গ্রহণ করার কারণে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে, সফলতার চূড়ান্ত স্থায়ে পৌঁছায় দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য ঈমান এবং আমলের ব্যবসা করতে হবে। ঈমান আমলের ব্যবসা করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে কদমে চইলা, নবীর কদমে কদমে হাইটা, নবীর সাথে চইলা চইলা জান্নাত কামাইছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে কদমে চইলা জান্নাত কামাইছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো নবী। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওসমান গনি নবীর কদমে কদমে চইলা জিন্নুরাইন উপাধি পেয়েছেন। হযরতে আবু হুরায়রা, হযরতে আলী কাররামাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে কদমে চইলা আলী কাররামাল্লাহু ওয়াজহা উপাধি পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমরা তো নবীকে পাই নাই, নবীর কদমে কদমে চলতে পারি না, নবীকে দেখি নাই, নবীর জামানায় আমাদের জন্ম হয় নাই। হাজার হাজার বছর পর 1400 বছর আমাদের জন্ম হয়েছে, নবীর দেশেও জন্ম হয় নাই, নবীর এলাকায় জন্ম হয় নাই, নবী কেউ দেখতে পারি নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ভালোবাসবি, আমার সুন্নাত পালন করবি, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে থাকবি। কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই। জান্নাতে যদি থাকতে চাও নবীর অনুসরণ করো, অনুকরণ করো, নবীর কদমে কদমে চলো, নবী যেইভাবে চলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর হিজরত করতে হবে। ওই রাত থেকে আবু বকর আর ঘুমায় নাই, দরজার সামনে 2টা উট এরকম ভাবে 2টা উট গাছের সাথে বেঁধে রেখেছেন, উটদেরকেও খাবার দেয়, আবু বকর ঘুমায় নাই। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় টোকা দেয়, আবু বকর আসুনি,
পর্দা খুলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন হিজরত করতে হবে, যখন তখন আমি ডাক দিতে পারি, সেদিন থেকে আমার চোখে আর ঘুমায় নাই। নবীর প্রতি কি ভালোবাসা, নবীর প্রতি কি প্রেম আর মায়া আর মুহাব্বত আর ইশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসার কারণে, এই পরিমাণ মুহাব্বত করার কারণে, এই পরিমাণ ইশক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আবু বকর, ওমর, ওসমান, আলীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমরাও তো চাই ঈমান এবং আমলের ব্যবসা করব আর জান্নাত কামাবো। নবীকে পাই নাই, নবীর যুগে জন্ম হয় নাই, নবীর দেশেও জন্ম হয় নাই, নবীর এলাকায়ও জন্ম হয় নাই, হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের জন্ম হয়েছে, যেখানে আমরা উলামায়ে কেরাম পেয়েছি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীকে পাইলেই তো কি হয়েছে, নবীর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরাম পেয়েছি। উম্মতের আলেম উলামায়ে কেরামদের সাথে থেকে জান্নাত কামাইতে কারা কারা রাজি আছি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাই, বলেন না আল্লাহু আকবার। নবীকে পাইলে তো কি হয়েছে, জান্নাত কামাবো। লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিক বেঈমান থাকার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, ভালোবাসার কারণে নবীর উপাধি পাওয়া গেছে। বলেন না আল্লাহু আকবার। আমাদের মধ্যে এমন এক প্রেম জাগ্রত করতে হবে, আমাদের মধ্যে নবীর এত ভালোবাসা রাখতে হবে, আমাদের মধ্যে নবীর এত প্রেম আর ভালোবাসা রাখতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। নবীকে পাইলে সমস্যা নাই। মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমি নবীকে ভালোবাসার কারণে ওই ব্যক্তির হাসর নাসর জান্নাতে, ওই ব্যক্তি আমার সাথে থাকবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমলের বিজনেস, ব্যবসা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সর্বোচ্চ ভালোবাসা, নবীর প্রতি প্রেম আর ইশক আমাদেরকে জাগ্রত, অন্তরে জাগ্রত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সমস্ত বেপয়সা হারাম কাজ থেকে, সমস্ত হারাম থেকে আমাদের বেঁচে থাকবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের পথে রুজি উপার্জন করে হালাল পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।